বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হয়েছেন লক্ষ্মীপুরের মোহাম্মদ দেলোয়ার হোসেন নামের এক যুবক। প্রবাস থেকে ফিরে বাড়ির আঙিনায় মাশরুমের খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকায়। সদর উপজেলার তেওয়ারীগঞ্জের বিনোদ ধর্মপুর গ্রামের সফল এই উদ্যোক্তার দেখাদেখি মাশরুম চাষে এখন আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। স্বল্প পুঁজিতে অধিক লাভজনক মাশরুম বিদেশে রপ্তানি করে নিজের উন্নয়নের পাশাপাশি এলাকার বেকার কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, জেলায় নতুন এই খাদ্যপণ্যকে ঘিরে সম্ভাবনা দেখা দিয়েছে। আগ্রহীদের পাশে আছে কৃষি বিভাগ। মাশরুমের খামারে কর্মব্যস্ততায় দেলোয়ারের দিন শুরু হয়। খড়কুটো, কাঠ ও গমের ভুসি, ক্যালসিয়াম, চুন এবং পানির মিশ্রণে তৈরি করা হয় স্পন। বাড়ির পাশে গড়ে তোলা এই খামারটিতে স্ত্রী, স্বজনসহ শ্রমিকরা প্রতিদিন কাজ করেন। খামার থেকে প্রতিদিন 20 থেকে 25 কেজি হারে তা তুলে বাজারজাত করেন দেলোয়ার। প্রতি কেজি মাশরুম বিক্রি করা হয় 200 থেকে 250 টাকা দরে। সুস্বাদু মজাদার খাবার হিসেবে মানুষের কাছে মাশরুমের চাহিদাও বেশ। নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি হয় এখানকার উৎপাদিত এই পণ্য। বিদেশে সুস্বাদু মাশরুম খেয়ে দেশে ফিরে খামার গড়ার স্বপ্ন দেখেন এই যুবক। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। 2022 সালে সেই স্বপ্ন পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে মাশরুমের খামার গড়ে তোলেন তিনি। ধীরে ধীরে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেন। বর্তমানে 3 জাতের মাশরুম রয়েছে তার খামারে। যদি মানুষের উৎপাদন হিসাবে যদি এটা মাশরুমটা যদি সবাই গ্রহণ করে, এটা দেশে প্রচুর বাজার আছে। আমরা চাইলে এটা কিন্তু যদি আমাদের বাজার তৈরি হওয়ার পর আমরা যদি বাইরের দেশে রপ্তানি করতে পারি, তাহলে তো আমাদের অনেক মার্কেট। মাশরুমের এত পরিমাণ চাহিদা উন্নত রাষ্ট্রে। আমরা মাশরুম চাষ করি, ওয়েস্টার্ন মাশরুম গুলা করি, মিল্কি মাশরুম, ঋষি মাশরুম। দেলোয়ারের এই উদ্যোগকে সফল করতে তার স্ত্রী ও স্বজনরা সহযোগিতা করে প্রতিদিন। কাজের পাশাপাশি মাশরুমের কাজে সহযোগিতা করতেছি এবং আশেপাশের বাচ্চা কাচ্চা নিয়ে এগুলোকে নিয়ে আমি কাজ করতেছি। তারাও কিছু এখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতেছে, আমাদেরকেও সহযোগিতা করতেছে। মাশরুমের প্যাকেট গুলো বানাতেছি, এটা আমরা আমাদের সংসারের সব কাজ মেনটেন করি। আমরা বিকাল যে সময়টা পাইতেছি, ওই সময়টা আমরা এই প্যাকেট গুলো বানাই। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম জানান, জেলায় নতুন এই খাদ্যপণ্যকে ঘিরে সম্ভাবনা দেখা দিয়েছে। আগ্রহীদের পাশে আছে কৃষি বিভাগ। প্রশিক্ষণ সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। সদর উপজেলায় আমরা মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় একটি মাশরুম ঘর তৈরি করে দিয়েছি। যেহেতু মাশরুম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এবং অত্র অঞ্চলের জন্য মাশরুমটা যেহেতু নতুন, আমরা চেষ্টা করছি মাশরুমকে কৃষকের মাঝে এবং আমাদের যারা ভোক্তা আছে তাদের মাঝে জনপ্রিয় করার জন্য। যেহেতু মাশরুম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, সেই ক্ষেত্রে মাশরুমের প্রচার প্রসারণার জন্য কৃষি বিভাগ চালিয়ে যাচ্ছে এবং যে কৃষকের মাধ্যমে আমরা এই প্রদর্শনীটি বাস্তবায়ন করেছি, কৃষককেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ ঘটিয়ে দিচ্ছি যাতে সে এই মাশরুমটা বিপণনে তার সাথে সহজ হয় এবং আমরা আশা করছি যে কৃষক মাশরুম চাষে আরো আগ্রহী হবে। দেলোয়ারের মাশরুমের খামার এলাকায় দৃষ্টান্ত। অল্প টাকা খরচ করে লাভ বেশি হয় তাকে দেখে মাশরুম চাষে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। সচেতনতা সৃষ্টি আর সঠিক বাজারজাত করতে পারলে মাশরুম উৎপাদনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।